আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার মধ্যে আমাদের জন্য যে সমস্ত জিনিস আমাদের জন্য উপকারী, আমাদেরকে সে সমস্ত জিনিস করার এবং গ্রহণ করার আদেশ করেছেন। আর মানুষের জন্য যে সমস্ত জিনিস ক্ষতির কারণ, মানুষের জন্য যে সমস্ত জিনিস মানুষের অপকার করবে, সে সমস্ত জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, দূরে সরে থাকতে বলেছেন। আল্লাহ পাকও এটা কথা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা তোমাদেরকে দান করেন তোমরা তা নিয়ে নাও, গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যা তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা দূরে সরে থাকো। হযরত মুহতারাম বিরাদরান ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো সন্তানাদি। সন্তান হচ্ছে আমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। অপর জায়গাতে বলা হয়েছে আল মালু ওয়াল আওলাদু ফিতনা, সম্পদ আর সন্তানাদি হচ্ছে মানুষের জন্য ফিতনা। সন্তানের জন্য মানুষ হারামকে হারাম মনে করে না, সন্তানের জন্য মানুষ সমস্ত কিছুই করতে প্রস্তুত। আর অপরদিকে মালের লোভ লালসা মানুষকে অন্ধ করে দেয়। কি ন্যায়, কি অন্যায়, কি হালাল, কি হারাম, আমাদের কাছে মাল সম্পদের অধিক কামনা, অধিক লালসা আমাদেরকে অন্ধ করে দেয়। এজন্যই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আল মালু ওয়াল আওলাদু ফিতনা, মাল সম্পদ আর সন্তানাদি হচ্ছে মানুষের জন্য ফিতনা। বিরাদরান ইসলাম, সন্তানের হুকুক কি, সন্তানের হক কি? আপনি গাছকে যদি ভালোভাবে গাছের সেবা শুশ্রূষা না করেন, গাছের গোড়াতে যদি জল সার পৌঁছ না দেন, তাহলে সেই গাছ থেকে আপনি ভালো ফল আশা করতে পারেন না। অনুরূপভাবে সন্তানকে যদি আপনি লালন পালন সঠিকভাবে না করেন, সেই সন্তানের কাছ থেকে আপনি ভালো আচরণ, ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার আপনি আশা করতে পারেন না। আজকে আমরা যারা বৃদ্ধা বয়সে পৌঁছে গেছি, আমরা অনেকেই বুড়া বয়সে এসে পরিবারের কাছে আমরা অবহেলিত, আমরা নির্যাতিত। কিন্তু বিরাদরান ইসলাম, আমরা যদি সন্তানকে তাদের হক অনুযায়ী তাদের সঠিক লালন পালন যদি আমরা করি, তাহলে সেই সন্তান আমার আপনার সঙ্গে কোনোদিন কুব্যবহার করবে না। সন্তানের প্রথম হক হলো, সন্তান যখন মাতৃগর্ভে আসে, মাতৃগর্ভে আসার পরে সন্তানের মায়ের যদি কোনো অসুবিধা হয় তাহলে তার চিকিৎসা করানো, তার সঠিকভাবে দেখভাল করা। তারপরে প্রসবকালীন সময়ে আমাদেরকে সেই সন্তান কিভাবে দুনিয়াতে সুস্থভাবে আসবে, নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান ডেলিভারি হবে, ডাক্তার যে পরামর্শটা দিবে সেই পরামর্শ অনুযায়ী সন্তানকে দুনিয়াতে নিয়ে আসা। সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পরে আমাদের প্রথম কাজ হলো, যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে
মক্কা থেকে হিজরত করে যখন সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে উপস্থিত হলেন, 6 মাস পর্যন্ত মদিনায় যে সমস্ত সাহাবী রাসূলগণ হিজরত করেছিলেন তাদের কোনো সন্তান হয়েছিল না। ইহুদিরা তখন বলতে শুরু করেছিল, মুসলমানেরা শেষ হয়ে যাবে, কারণ তাদের নারীরা সন্তান জন্ম দিতে সক্ষম না, অক্ষম। বিরাদর ইসলাম, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন, তো ইহুদিরা হুজুর পাকের পুত্রর ইন্তেকালের পরে তারা বলেছিল, কি বলেছিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান নাই, তার ইন্তেকালের পরে দুনিয়া থেকে তার নাম নিশান মিটে যাবে। কিন্তু দোস্ত বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের সূরাতুল কাউসার নাজিল করে কাফিরদেরকে উত্তর দিয়েছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আয় মাহবুব, নিশ্চয় আমি আপনাকে আল কাউসার দান করেছি। মুফাসসিরিনে কেরামগণ আল কাউসারের বহু অর্থ করেছেন। আল কাউসার শব্দ কাসির শব্দ থেকে আগত, যার অর্থ হলো অসংখ্য ভালাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন, অসংখ্য গুণাবলী তার হাবিবকে দান করেছেন। দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তো নিজের প্রতিপালকের নামে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শত্রু তারা চিরকল্যাণ থেকে বঞ্চিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শত্রু, নিশ্চয় যারা আপনার দুশমন, তারা চিরকল্যাণ থেকে বঞ্চিত। আবু জেহেল মারা গেছে, তার নাম ও নিশান মিটে গেছে। উতবা মারা গেছে, তার নাম ও নিশান মিটে গেছে। শাইবা মারা গেছে, তার নাম ও নিশান মিটে গেছে। আবু লাহাব মারা গেছে, তার নাম ও নিশান মিটে গেছে। আর আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চর্চা কিয়ামতের সকাল পর্যন্ত হতে থাকবে। তার জন্য তো বড় তাজদার ইমামে আহলে সুন্নাত আলা হযরত বলছেন, মিটতে হ্যাঁ মিট जाएंगे आदा तेरे ना मीठा है ना कभी मीठेगा चर्चा तेरा। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাকুম, আই মাহবুব, আমি আপনার শানকে, আমি আপনার চর্চাকে, আমি আপনার মানকে উঁচা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, তো মদিনা ইহুদিরা তখন বলতেছিল মুসলমানরা শেষ হয়ে যাবে, কারণ এদের মহিলারা কোনো সন্তান জন্ম দিতে পারে না, এদের বাচ্চা কাচ্চা হয় না। ফলে এরা কিছুদিন যাওয়ার পরে, এদের ইন্তেকালের পরে এদের আর পরের কোনো প্রজন্ম হবে না। দোস্ত বন্ধুগণ আমার, 6 মাস পরে হিজরতের হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন জন্মগ্রহণ করলেন, আমার বিশ্ব নবীর দরবারে সুন্দর কাপড়ে লেপটে দিয়ে, সুন্দর কাপড়ে মুড়ে দিয়ে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কোলে নিয়ে ফাহান্নাকা রাসূলুল্লাহ, আল্লাহর নবী তাহানিক করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই যে অনেক দিন জুমার সময় দেখতে পাওয়া যায়, ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আসে আর প্লেটে করে চিনি নিয়ে থাকে, মানে মুখে চিনি দেওয়া বলে।
আবার অনেকেই 6 মাস যখন বাচ্চার বয়স হয়, বাচ্চা যখন একটু আধটু করে খেতে শিখে তখন দরগা শরীফ নিয়ে যায় মুখে চিনি দেওয়ার জন্য। তো মুখে চিনি দেওয়া কোনটাকে বলে, কোনটা সুন্নত? আমরা আসল সুন্নত তো পালনই করি না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে একজনকে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, যাও খেজুর নিয়ে আসো। খেজুর নিয়ে আসা হলো। হুজুর আমার ওই খেজুরের কিছুটা অংশ মুখের মধ্যে দিলেন। মুখের মধ্যে দেওয়ার পরে চাবালেন, থুতু শুদ্ধ ওই খেজুরের অংশটাকে বার করে বাচ্চাটার মুখে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটাকে তখনও তার মা দুধ পান করিয়েছিলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা দুধ পান করিয়েছিলেন না। এটাই হলো মুখে চিনি দেওয়া, যেটাকে হাদিসের পরিভাষায় তাহানিক করা বলা হয়। কি বলা হয়? তাহানিক করা। তাহানিক বা মুখে চিনি দেওয়াটা আপনি কখন করবেন? 6 মাস পরে, 1 মাস পরে, 15 দিন পরে? না বেরাদার, জন্মের পরে সন্তানকে বুকের দুধ খাওয়ানোর আগে তাহানিক করতে হবে। কি করতে হবে? তাহানিক করতে হবে, মুখে চিনি দিতে হবে। কাদের দিয়ে করবেন? কোন নেককার পরহেজগার মুত্তাকি বান্দা সেখানে উপস্থিত থাকবেন, আর ওই নেককার পরহেজগার আলিম পীর সাহেব উনি করবেন কি, খেজুর হোক, মিষ্টির কোনো অংশ হোক, অথবা চিনিরই কিছু দু একটা দানা হোক, ওটা উনি মুখের মধ্যে চাবাবেন। চাবানোর পরে হালকা থুতু শুদ্ধ নিয়ে বাচ্চাটার মুখের মধ্যে দিয়ে দেবে। তাহনিক করার ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছে। ওই ছেলের চরিত্র কোনোদিন খারাপ হতে পারে না। যেটা বলেন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ আমার, আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান আল মালফুজাত শরীফের মধ্যে আলা হযরতের কথা লেখা আছে। হুজুর গাউসে আজম জিলানীর কথা নকল করেছেন। গাউসে আজম বাচ্চাদেরকে মির্গিতে অ্যাটাক করে। মির্গি ব্যারাম হয় কিসের জন্য? হুজুর গাউসে আজমের কথা নকল করেছেন আলা হযরত। তিনি বলছেন যে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন শয়তান ওই বাচ্চাদেরকে অ্যাটাক করে। বাচ্চার কানে যখন আজান দেওয়া হয় তখন ওই বাচ্চা ওই শয়তানের বিপদ থেকে মুক্তি পেয়ে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। আসলে মির্গিটা কোনো ব্যারাম না, বুঝলেন, এটা হচ্ছে শয়তান। রাসূলে কায়নাত যখন সুবহানাল্লাহ মদিনাতুল মুনাওয়ারা ছিলেন, একজন মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসলেন, ছোট্ট মেয়েকে নিয়ে আসলেন। অভিযোগ করলেন হুজুরকে, বলছেন হুজুর আমার এই মেয়েটা বারে বারে মির্গিতে অ্যাটাক হয়, মির্গি ব্যারামে আক্রান্ত হয়, হুজুর কিছু করে দেন। দোস্ত বন্ধুগণ আমার, যিনি ডাক্তারের ডাক্তার, যিনি মাস্টারের মাস্টার, যিনি প্রফেসরের প্রফেসর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পড়ে ওই বাচ্চাটাকে, ওই কন্যাটাকে নিজের কাছে ডেকে কিছু পড়ার পরে বাচ্চাটার বুকে আস্তে আস্তে করে কয়েকবার আঘাত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করার পরে ওই বাচ্চাটাকে তার মা সুবহানাল্লাহ যখন একটু দূরে নিয়ে গেছে, বাচ্চাটা বমি করতে শুরু করলো। বমি করার পরে বমির মধ্যে ওই বাচ্চাটার মা দেখতে পেল যে ছোট্ট একটা পোকার মতো বমির মধ্যে বার হলো। আবার কিছুক্ষণ পরে ওই পোকাটা অদৃশ্য হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হলো। আল্লাহর হাবিব বললেন, যাও তোমার মেয়ে আর কোনোদিন মির্গিতে অ্যাটাক হবে না। এখন প্রশ্ন করবেন, মাওলানা সরকার তো নিয়ম করে দিয়েছে যে বাচ্চা কোনো মতেই বাড়িতে প্রসব করা যাবে না। বাড়িতে যদি প্রসব হয় তাহলে জন্ম সার্টিফিকেট দেওয়া হবে না। নানান রকম জটিলতায়, নানা ঝামেলায় আমরা তখন পড়ব। তাহলে আজানটা দিব কেমন করে? মুখে চিনিটা দেওয়াবো কেমন করে? দোস্ত বন্ধুগণ আমার, আমরা আসলে আজান দেওয়ার তারিখাই জানি না। আমরা আজান দেওয়ার নিয়মই জানি না। ডান কানে 3 বার আজান, বাম কানে 4 বার ইকামত দিতে হবে। তো কানে হাত দিয়ে আজান দেওয়ার মতো আজান দিবেন আপনি? বাচ্চাটাকে সামনে নিয়ে থাকবে আর আপনি আজান দিবেন, এরকম না। বাচ্চা যে আজান দিবে ওই বাচ্চাটাকে ওই নিজেই কোলে নেবে। কোলে নেওয়ার পরে বাচ্চার কানের কাছে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরকম করে ও আস্তে আস্তে করে যেন বাচ্চাটার কানে আওয়াজটা যায়। নিয়ম হচ্ছে এটা। আপনি বাচ্চাকে সামনে নিয়ে থাকবেন, ওই মতো করলেও হবে, কিন্তু ওটার তো সুযোগ পাওয়া যাবে না। হসপিটালে নার্সিং হোম পাওয়া যাবে না। কিন্তু বাচ্চা জন্ম হওয়ার পরে তো বাচ্চাকে দেখার বা কোলে নেওয়ার তো সুযোগ আছে। আমি বাঙ্গিটোলা হসপিটালে আমার মেয়ে যখন জন্ম হলো, আমি জোরে আজান দিয়েছিলাম। হসপিটালে তো একটা এমার্জেন্সি ওয়ার্ডে তো হই হট্টগোল সরগোল হয়। আলহামদুলিল্লাহ, আমি যখন আজান দিলাম তো হই হট্টগোল সরগোল সব বন্ধ হয়ে গেল। আমার আজান দেওয়ার কিছুক্ষণ পরে একজন মহিলা আমার কাছে দৌড়ে এসে বলছে, মৌলানা আমার পোতা হয়েছে, একটু আপনি আজান দিয়ে দেন। বেরাদারান ইসলাম, খুব খুশি হলো। আমি আজান দিলাম। আজান দেওয়ার পরে ওই মেয়েটা আমাকে অনেক খোঁজাখুঁজির পরে বলছে, মৌলানা আপনাকে মিষ্টি খাওয়াবো, তার জন্য অনেক খুঁজছি, আপনি কোথায় ছিলেন বলেন তো। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমার কোনো মিষ্টি খাওয়া লাগবে না, তোমার পতার জন্য আমি দোয়া করি, তোমার পতা যেন দীর্ঘজীবী হয়, আজকে দিন হয়, আমি দোয়া করলাম। দোস্ত বন্ধুগণ আমার, ফাহান্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল জানিবিল হাসান, মিন জানিবিল হাসান ওয়াল হুসাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করলেন, মুখে চিনি দিলেন কাকে? হযরত ইমামে হাসান যখন জন্মগ্রহণ করেছিলেন, ইমামে হোসেন যখন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর নবীকে খবর দেওয়া হলো। আল্লাহর নবী উপস্থিত হয়ে নিজের প্যারা নওয়াসাদের তিনি তাহনিক করেছিলেন। দোস্ত বন্ধুগণ আমার, 1 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে মসজিদে চিনি এনে মুখে দেওয়াটা সুন্নত নয়। সুন্নত হচ্ছে জন্মের পরে যখন সন্তানকে বুকের দুধ খাওয়ানো হবে না, বুকের দুধ খাওয়ানোর আগেই সন্তানের মুখে কোনো মিষ্টান্ন দ্রব্য দিয়ে মুখে, এটাই হলো মুখে চিনি দেওয়া, আর এটাই হচ্ছে আল্লাহর নবীর সুন্নত। বেরাদারান ইসলাম, এবারে করবেন কি? তাহনিক করার পরে বাচ্চার কানে আজান দিলেন। হুজুর গাউসে আজমের কওল, হুজুর গাউসে আজম বলেছেন, ওই বাচ্চাটা কোনোদিন মির্গিতে আঘাত হবে না, মির্গি ব্যারামে আক্রান্ত হবে না। আজান দিলেই শয়তান পলায়ন করবে, আজান দিলেই বিপদ ভাগবে, আজান দিলেই ওই বাচ্চাটা সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে, আল্লাহ পাকের আশ্রয়স্থলে চলে আসবে, আল্লাহ পাকের নিরাপত্তার মধ্যে চলে আসবে। সুতরাং আজান দেওয়াটা আপনারা মিস করবেন না, আজান দেওয়ার তাহনিক করাটা আপনারা ভুল করবেন না। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম হাজরাত, তারপরে বাচ্চার সুন্দর একটা নাম রাখতে হবে। কি রাখতে হবে? সুন্দর একটা নাম রাখতে হবে। রিন্টু, মিন্টু, পিন্টু, লিন্টু, পিন্টু, লালটু, হাল্টু, মাল্টু, এইগুলো নাম কিন্তু ইসলামিক নাম নয়। ইসলামিক নাম হচ্ছে আব্দুল্লাহ, ইসলামিক নাম হচ্ছে আব্দুর রহমান, ইসলামিক নাম হচ্ছে আব্দুস সাত্তার। তবে এগুলো নাম বলার আগে, যেমন ধরেন আমার সামনে আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব আব্দুস সাত্তার সাহেব বসে আছেন, একে যদি আপনি সাত্তার বলে ডাকেন তো হারাম হবে, গুনাহগার আপনি হবেন। আর আপনাকে বলবো সাত্তার যদি বলে কেউ আপনাকে ডাকে, আপনি সাড়া দেবেন না, কারণ আপনি সাত্তার না। সাত্তার মানে ছুপানেওয়ালা, আইব ছুপানেওয়ালা, ত্রুটি গোপনকারীকে সাত্তার বলা হয়। এটা হচ্ছে আল্লাহ পাকের সিফত। এটা কার সিফত? আল্লাহ পাকের সিফত। তা দুনিয়াতে কোনো বান্দা সাত্তার হতে পারে না যদি হয় আব্দুস সাত্তার, সাত্তারের বান্দা। দোস্ত বন্ধুগণ আমার, অনুরূপভাবে দুনিয়াতে কেউ রহমান হতে পারে না, আব্দুর রহমান হবে। দুনিয়াতে অনুরূপভাবে কারিম কেউ হতে পারে না, আব্দুল কারিম হবে। দুনিয়াতে কেউ মালিক হতে পারে না, আব্দুল মালিক হবে। দুনিয়াতে কেউ, দোস্ত আল্লাহ পাকের সিফাতি নাম আব্দুল ওয়াদুদ, আব্দুল খাবির, আব্দুল কুদ্দুস। দোস্ত আব্দুল নাম দিয়ে আপনি রাখবেন। আর না হলে আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা আমার মহাব্বতে নিজের সন্তানের নাম আমার নাম দিয়ে রাখে, সেই সন্তানকে আর তার মা বাবাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হয়ে যাচ্ছে। যারা বলেন সুবহানাল্লাহ। নাম সুন্দর রাখলেন, নির্বাচন করলেন। 7 দিন যখন হলো, সেই দিন ডাক্তারের যদি কোনো বাধা নিষেধ না থাকে, মাথার চুলগুলো নাড়া করবেন। কি করবেন? অনেকে বলে যে 1.5 মাস হলে মাথার চুল নাড়া করতে হয় সন্তানের। না, যদি ডাক্তারের কোনো বাধা নিষেধ না থাকে, আর যদি এই গরমের সময় হয়,
বাচ্চার মাথা নাড়া করলে পরে বাচ্চার যদি কোনো ক্ষতি না হয়, সপ্তম দিনে নাম রাখার পরে আপনি মাথাটা নাড়া করবেন, চুলগুলোকে সোনা অথবা চাঁদি দিয়ে ওজন করবেন। হযরত আলী বলছেন, আমার হাসান এবং হোসেন যখন জন্মগ্রহণ করলো, হযরতে আলী বলছেন, আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথাগুলো আলী, তুমি তোমার সন্তানের মাথাগুলো নাড়া করো। মাথা নাড়া করার পরে ওই চুলগুলোকে সোনা অথবা চাঁদি দিয়ে তুমি ওজন করে গরিব গোরাবা ফকির ফোকারার মধ্যে তুমি তাকসিম করে দাও, বন্টন করে দাও। হযরত আলী বলেন, আমি ওই চুলগুলোকে মাথা নাড়া করার পরে ওজন করলাম তারাজুতে, 1 দিরহাম অথবা 1 দিরহাম থেকে কম হলো। হযরত আলী ওই চুলগুলোকে সোনা অথবা চাঁদির দ্বারা ওজন করে গরিবদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন। ও মুসলমান, সন্তান আমাদেরকে আল্লাহ দিয়েছেন, নিজের নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই সন্তানের সমস্ত কর্ম কার্যাদি যদি আমরা করি, সুন্নাত নিয়মাবলীর প্রতি যদি আমরা আমল করি, তাহলে আমাদের সন্তানেরা কোনোদিন কুচরিত্র হতে পারে না। আর এখন বুঝলেন, লকডাউন থেকে এই মোবাইলের ব্যবহার এত বেড়েছে, বুঝলেন। আগে রাত্রে যে জায়গাগুলোতে পুকুর থাকতো, এখন পুকুর থাকে না। আমাদের যুবকরা ওই জায়গাগুলো দখল করে নিয়েছে। মোবাইল ঘাটাঘাটি, সব গেম খেলাখেলি, আর এই চ্যাটিং চুটিং চলছে, বুঝলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ছবির পাড়া আমাদের সমাজ অন্যান্য সমাজ থেকে অনেক ভদ্র। তারপরেও কিন্তু কিছু পার্সেন্ট যুবক আছে যারা জালসা হয়, তারপরেও জালসার স্টেজের সামনে গিয়ে না বসে, যে সমস্ত জায়গাগুলোতে কুকুর বসে থাকতো আগে, ওই সমস্ত জায়গাগুলোতে আমাদের যুবকেরা বসে মোবাইল ঘাটাঘাটি করে। ব্রাদার, ইনশাআল্লাহ আজিজ, আগামী সপ্তাহ থেকে